আসলে অ্যাপ্লিকেশন কথাটা যখন আমি বলছি তখন একথা ঠিক যে নিজের উপরেও অ্যাপ্লিকেশন নিজের উপরেও হতে পারে। মানে আমিও কখনো এইভাবেই বলছি একটু ভালো করে বোঝাতে গেলে যে কখনো কখনো আমরা নিজেদের দর্শক হয়ে নিজেকে দেখি, তখন কথা হয় নিজের সঙ্গে নিজের, সেটা একটা অ্যাপ্লিকেশন। কারণ অ্যাপ্লিকেশন সবসময় একটা যোগ চায়, কার ওপরে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, কেন অ্যাপ্লাই করব, এই কথাগুলো কিন্তু এসে যায়। বিজন ভট্টাচার্য হাঁটতে গিয়ে মনে হলো যে এটা আমাকে নাটকের মধ্যে দিয়ে বলতে হবে, অতএব তিনি নাটকে নিয়ে এলেন। ঘটনাটা নাটকে অ্যাপ্লাইড হলো, নাট্যকার অ্যাপ্লাই করলেন। নাট্যকারের নাটকটা নিয়ে পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীরা তারা এটাকে নাটকে প্রয়োগ করলো, এর প্রয়োগ হলো নাটকে, একটা অ্যাপ্লিকেশন হলো। তারপর সেটাকে তারা দর্শকদের কাছে নিয়ে যাচ্ছেন, একটা পারপাস আছে কেন দর্শকদের কাছে নিয়ে যাচ্ছেন। এবার সেটা দর্শকদের চিন্তার মনোজগতে সেটা অ্যাপ্লাইড হলো। এবার দর্শক সেখান থেকে তার একটা লার্নিং হচ্ছে, তার একটা উদ্বোধন হচ্ছে, তার একটা ইন্টেলেকচুয়াল জার্নি হচ্ছে, সেখান থেকে সে একটা সিদ্ধান্তে পৌঁছচ্ছে, তারপর সে সেটাকে বাস্তবে প্রয়োগ করছে। ফলে প্রয়োগের ক্ষেত্রে সবসময় আমার একটা থাকছে, আমার চাই আমার লোক, আমার চাই স্পেস, আমার চাই পারপাস। এবং সেটা যে কোনো থিয়েটার এবং যে কোনো আর্টের ক্ষেত্রে এটা সত্যি। এখন এই প্রসঙ্গে একটু আলাদা করে বলছি যে সেলফ অ্যাপ্লিকেশনটা কীভাবে হয়। আমাদের গ্রামে আমরা অনেক সময় দেখেছি যে একটা নাটকে হয়তো দেখাচ্ছি যে একজন মদ্যপ স্বামী তার স্ত্রীকে মারছে, কোনো সেরকম কোনো কারণ ছাড়াই, বা কারণ থাকলেও যে মারা উচিত সে কথা বলছি না, মারাটা যদিও আমি গ্রামের প্রেক্ষিতে বলছি, কিন্তু এটা সারা পৃথিবীর প্রেক্ষিতেই সত্যি। সারা পৃথিবীতেই মেয়েদের উপরে শারীরিক নির্যাতন হয়, মহিলাদের খুন করা হয়, এবং মানসিক নির্যাতন তো মাত্রাতিরিক্ত। আমার নিজের অভিজ্ঞতা থেকে ইউরোপ, আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে বহু মানুষের সঙ্গে কাজ করার আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা, যে পেট্রিয়ার্কি কীভাবে সারা পৃথিবীতেই একটা কমন অপারেশন। কেউ বলবেন যে এটা পুঁজির সঙ্গে সম্পর্কিত, কিন্তু যেখানে পুঁজি ছিল না, যে সময়কালটা আমরা ধরে নিতে পারি যে সময়টা ঠিক পুঁজিবাদী বলা যাবে না, আবার সমাজতান্ত্রিকও বলা যাবে না, কিন্তু একটা তথাকথিত সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতেও কিন্তু পেট্রিয়ার্কাল অপারেশন অব্যাহত ছিল, তার ভুরি ভুরি প্রমাণ আছে। তো কিছুদিন কয়েক বছর আগেই বোধহয় সোদপুরে আমাদের একটা নাটক করছিলাম। সেই নাটকে এরকম একটা দৃশ্য ছিল যে এক মদ্যপ স্বামী তার স্ত্রীকে মারধর করছে। আর তখন আমাকে এক ভদ্রমহিলা এসে বললেন যে, সঞ্জয়, আপনি বলছেন এটা গ্রামের গল্প, এটা তো শহরেরও গল্প। এই তো আমার হাজব্যান্ড ব্রিগেডিয়ার, ইন্ডিয়ান আর্মি ব্রিগেডিয়ার। আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম, জামাইকে ফ্ল্যাটের চাবিটা দিয়ে দিয়েছিলাম, নতুন ফ্ল্যাট। খালি নতুন গাড়ির চাবিটা দিতে আমার দিন 7 দেরি হয়েছিল। আমার এই 7 দিনের মধ্যেই, বিয়ের 7 দিনের মধ্যেই আমার বউকে আমার মেয়েকে ধরে মেরেছে। তো এটা খুব কমন। আমি অস্ট্রিয়াতে, আমি বারবার এই উদাহরণটা দিই, ভিয়েনাতে একটা আর্ট এক্সিবিশন, আমারই এক অ্যাক্টর পার্টিসিপেন্ট আমার ওয়ার্কশপে, তিনি একটা আর্ট এক্সিবিশন, তার আর্টটাকে এক্সিবিট করছেন। তো আমাকে সেখানে যেতে বলেছেন। আমি সেখান থেকে ফিরছি, প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান, আমাকে সেখানে রাখা হলো। এবং আমি যখন ফিরছি দেখছি একটা পোস্টার বাইরে। পোস্টার কেন? এত ভালো ভালো ছবি দেখলাম, পোস্টার কেন? দেখলাম পোস্টারে লেখা আছে যে সে বছর অস্ট্রিয়াতে 2738 জন মহিলাকে খুন করা হয়েছে, তাদের হাজব্যান্ডরা খুন করেছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই রান্নাঘরে ছুরি ব্যবহার করা হয়েছে। আমার অনেক আমেরিকান বন্ধুরা
স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছেন, পরিসংখ্যান দিয়ে বলছেন যে গালফ ওয়ারে যত মানুষ মারা গেছে তার থেকে বেশি মহিলা আমেরিকা যুক্তরাষ্ট্রে মারা গেছে ওই সময়কালের মধ্যে। তার মানে ভায়োলেন্স অন উইমেন সেটা কিন্তু আজকে মানে পৃথিবীর জুড়ে। আমি বছর দুয়েক আগে এমএসটি, ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় ল্যান্ডলেস ওয়ার্কার্স মুভমেন্ট, ব্রাজিলে থাকে, যারা ওয়ার্কার্স পার্টির মানে মেন স্ট্রেংথ, ওদের যে পলিটিক্যাল স্কুল আছে সাও পাওলোতে, বিরাট পলিটিক্যাল স্কুল শুনলে পরে আমাদের যেন এখন কেমন লাগে না, মানে মুড়িমুড়কির মতন। কমিউনিস্ট পার্টি যখন পার্টি মেম্বার দিয়েছে ক্ষমতায় এসে, তখন পলিটিক্যাল স্কুলের আইডিয়াটা মাথায় ছিল না। তো তার ফলাফল আমরা আজকে দেখতে পাচ্ছি। কিন্তু ওদের কিন্তু একটা পলিটিক্যাল স্কুল আছে, ভেরি অর্গানাইজড পলিটিক্যাল স্কুল। সেখানে সমগ্র ল্যাটিন আমেরিকা থেকে অ্যাক্টিভিস্টরা, পার্টি নন পার্টি অ্যাক্টিভিস্টরা সেখানে এসে থাকে, রেসিডেন্সিয়াল। সেখানে বিভিন্ন বিষয়, দর্শন, সমাজবিজ্ঞানের বিভিন্ন ডিসিপ্লিন নিয়ে পড়াশুনো হয়, তার মধ্যে থিয়েটারটা নিয়েও পড়াশোনা হয়। তো আমি থিয়েটার নিয়ে সেখানে গিয়েছি। তো এই বছর 2-3 আগেকার ঘটনা বলছি। এমএসটিতে সাও পাওলোতে ওয়ার্কশপ করছি, পার্টিসিপেন্টরা এসছে ল্যাটিন আমেরিকার বিভিন্ন, সাউথ আমেরিকার বিভিন্ন দেশ থেকে। তো একটা গ্রুপদের সঙ্গে একদিন কাজ করছিলাম, তারা পুরোপুরি ব্রাজিলেরই গ্রুপ, এবং সেই গ্রুপের 95% হচ্ছে মহিলা। তো বা 95%-এর বেশিই হবে, 2-1টা মেল পার্টিসিপেন্ট ছিল, সবই মহিলা। তাদেরকে আমি নাটক করতে করতে তারা স্টোরি তৈরি করছে। নাটকের মধ্যে গেমস, এক্সারসাইজগুলো ইম্প্রোভাইজড এমনভাবে করেছি যে তারা রিয়ালিটিকে দেখছে। খুব টাইনি এলিমেন্ট রিয়ালিটির, সেগুলো তাদের কাছে বেশ ম্যাগনিফাইড ফর্মে দেখা যাচ্ছে। তারা খুব ভালো করে এক্সামিন করে প্রত্যেককে বলা হলো, স্টোরি ফর্মেশনের দিকে নিয়ে যাওয়া হলো, প্রত্যেকে স্টোরি ফর্ম করলো। 5টা গ্রুপে ভাগ করা হয়েছিল, 5টা গ্রুপ অফ ওমেন। 5টা গ্রুপ যখন স্টোরিটা বলছে, 5টা স্টোরি হচ্ছে স্টোরিজ অ্যাবাউট রেপ। আমি তখন ওদেরকে জিজ্ঞাসা করলাম কী করে এটা হয়, তোমরা 5জন আলাদা আলাদা স্পেসে স্টোরিটা ডেভেলপ করেছো, করে 5জন স্টোরি বলছো। 5টা গ্রুপই তাদের স্টোরি বলছে, তার বিষয়বস্তু একই, কী করে হচ্ছে? 5জনই তোমরা রেপ নিয়ে বলছো, অন্য কোনো কিছু বললে না। 5জন 5টা ডিফারেন্ট লোকেশনে স্টোরি তৈরি করলে, বসে বসে কাজ করে তৈরি করলে, আর 5জনই নিয়ে যে স্টোরিটা নিয়ে রেপ। তারা বললো, সঞ্জয়, দিস ইজ আওয়ার রিয়ালিটি। প্রতিদিন ব্রাজিলে এইটাই হয়, মহিলারা রেপ্ট হয় এবং তারা কিছু বলতে পারে না। পাবে রেপ্ট হচ্ছে, পার্টিতে রেপ্ট হচ্ছে, রাস্তায় গল্প করতে করতে রেপ্ট হচ্ছে, এটাই রিয়ালিটি। তার মানে আসলে মহিলাদের উপরে এই যে অ্যাটিটিউডটা, যেটা আজকের মার্কেট ফান্ডামেন্টালিজমের যুগে, পুঁজির সামন্ততন্ত্র থেকে পুঁজি অনেক প্রোগ্রেসিভ, এইসব পুঁজির থেকে সমাজতন্ত্র অনেক বেশি প্রোগ্রেসিভ ইত্যাদি আমরা বলি, কিন্তু আসলে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার যাই পরিবর্তন আসুক না কেন, সেটা আলটিমেটলি মহিলাদের উপরে নিপীড়নকে কিন্তু কোনোভাবেই কমাচ্ছে না, ওটা কিন্তু থেকে যাচ্ছে। সমাজের আর্থিক ধাঁচার অনেক পরিবর্তন হচ্ছে, পুঁজির মধ্যেও অনেক পরিবর্তন হচ্ছে, কিন্তু মহিলাদের উপরে যে নির্যাতনের প্রশ্ন কিন্তু সবসময় সমাজ ভয়ঙ্কর হয়ে উঠছে এবং এখন আরও ভয়ঙ্কর উঠছে। আমি এই সময়টাকে বলি মার্কেট ফান্ডামেন্টালিজম, এজ অফ মার্কেট ফান্ডামেন্টালিজম, বাজার মৌলবাদ, যেখানে বাজার সব কিছু নির্ণয় করে, সম্পর্কটার নেচারটাও নির্ণয় করছে বাজার, তার প্রকৃতিটা নির্ভর মানে ডিফাইন করছে বাজার। মানে আপনি যদি জাস্ট অ্যাডভার্টাইজমেন্টগুলো ফলো করেন টেলিভিশনে, একটি ছেলে একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসছে, বয়ফ্রেন্ডের গায়ে একটা পারফিউম লাগানো আছে,
তো তার গার্লফ্রেন্ডের মা বলছে ইউ ক্যান কল মি মীনাক্ষী। ইঙ্গিতটা খুব স্পষ্ট। মানে মহিলাদের মানে পারফিউমের অ্যাডভার্টাইজমেন্টে কি তার উদ্দেশ্যটা কি না, ইট অ্যাট্রাক্টস বোথ জেন্ডার। এই এক একজন একটি ছেলে একটি মেয়েকে অ্যাট্রাক্ট করে এই পারফিউমটা। এটা হচ্ছে ফিলসফি। এটা নিয়ে কিন্তু এটাই হচ্ছে মার্কেট ফান্ডামেন্টালিজমের একটা মানে এক্সপ্রেশন আমি বলতে চাইছিলাম। একটু ঘুরে গেলাম আলোচনাটা থেকে, বোধহয় প্রসঙ্গটা শুরু করেছিলাম যে নিজের ওপরেও কীভাবে প্রযুক্ত হয়, সেটা বলতে বলতেই চলে গেলাম এইখানটায়। সরি, আমার একটু স্বভাব হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, আবার ঘুরে আসা। আমি ঘুরে এসেছি। এখন ধরুন আমরা দৃশ্যটা দেখাচ্ছি যে একটি ছেলে একটি লোক তার বউকে মারছে। গ্রামে যখন আমরা এটা করি, সব সময় হচ্ছে তা বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রে হয় এবং তার প্রচুর রেফারেন্স আমরা যেখানে এই থিয়েটারটা করি, অর্থাৎ যেখানে এই থিয়েটারটা প্রয়োগ হয় সেইখানে সেই জায়গায় গেলে দেখবেন এরকম অনেক ঘটনাই আপনি পাবেন যে একটা লোক যখন দেখছে যে একটা লোক স্টেজে তার বউকে ধরে মারছে, সে একটা ক্ষেতমজুর হয়তো সে ভাবছে আরে এ তো আমি তো আমার বউকে প্রতিদিন এরকম মারি। কারণ এটা কিন্তু লক্ষ্য করার মতন বিষয় যে একটা ক্ষেতমজুর বাড়ির বাইরে এসে শোষিত, তাকে কন্ট্রাক্টর শোষণ করছে, বা যখন সে মাইগ্রেট করছে সে তাকে কন্ট্রাক্টর শোষণ করছে, বড় চাষি তাকে শোষণ করছে, কিন্তু ঘরে এসে সে শোষক হয়ে যাচ্ছে। ঘরে এসে কিন্তু সে তার স্ত্রীর প্রভু, তাকে মারছে, যা খুশি তাই করতে পারে সে ঘরের মধ্যে এসে। অর্থাৎ একটা ক্ষেতমজুর ঘরের বাইরে শোষিত, কিন্তু ঘরের মধ্যে শোষক। এই যে দুটো সত্তা তার মধ্যে রয়েছে, সেই সম্পর্কে তার আন্ডারস্ট্যান্ডিংটা তখনই তৈরি হচ্ছে যখন সে দেখছে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের সিন, একটা লোক তার স্ত্রীকে মারছে, তখন সে ভাবছে আরে এ তো আমি এরকমভাবে করি। তার মানে সেই মুহূর্তে সে নিজের দিকে তাকালো, সেই মুহূর্তে সে স্পেকটেটর হয়ে গেল তার নিজের অ্যাক্টরের। বাস্তব জীবনে সে কীভাবে অ্যাক্ট করে তার দর্শক হয়ে গেল সে। তাহলে তারই মধ্যে জন্ম নিচ্ছে দর্শক এবং অভিনেতা, এই দুটো সত্তার। থিয়েটার আমরা কি দেখি, থিয়েটার কি চায়, দর্শক এবং অভিনেতার সমন্বয়েই থিয়েটারের উদ্ভব। তাহলে আমি যদি দর্শক হই, আমি যদি অভিনেতা হই, তাহলে আমার মধ্যেই এই দুটো সত্তার উদ্ভব হচ্ছে এবং তখন আমিই থিয়েটার হয়ে উঠছি। সেই জন্য বোয়াল বলেছেন উই আর থিয়েটার, উই আর থিয়েটার অ্যান্ড উই মেক থিয়েটার। যখন আমরা থিয়েটার তৈরি করছি তখন কিন্তু বাস্তব আমার ওপরে প্রযুক্ত হচ্ছে, সমাজ আমার ওপরে প্রযুক্ত হচ্ছে। সেই প্রযুক্ত হওয়া আমি নাটক লিখছি, নাটক তৈরি করছি, সেটা একটা প্রয়োগ। আবার বলছি সেই নাটকটা আবার আমি দর্শকদের কাছে অ্যাপ্লাই করছি। এইভাবেই কিন্তু অ্যাপ্লিকেশনটা চলছে। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইড হচ্ছে, আবার তার অ্যাপ্লিকেশন হচ্ছে। এইভাবে এই সাইকেলটা চলে। তো এখানে কিন্তু ক্ষেতমজুরটা যখন তার নিজের দিকে তাকালো, তখন সে দেখতে পাচ্ছে তার মধ্যে একটা অপারেশন আছে, তার মধ্যে একটা হিউম্যান বিইং আছে, সে খুব হিউম্যানাইজড। তার মধ্যে এই যে হিউম্যানাইজড সেলফ আর তার মধ্যে যে অপারেশন, এই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছে, পজিটিভ কনফ্লিক্ট আমি বলবো। কারণ এই কনফ্লিক্টের ফলে কী হচ্ছে, সে নিজেকে হিউম্যানাইজ করতে পারছে, তার অপারেশনটাকে নিকেশ করতে পারছে, শোষকটাকে নিকেশ করতে পারছে। তার মধ্যে যে মানবিক সত্তা আছে তার সেটা দিয়ে, তার মধ্যে যে মানবিক সত্তা এবং শোষক সত্তার মধ্যে যে দ্বন্দ্ব, তার মধ্যে দিয়ে শোষক সত্তাকে সে নিকেশ করছে, ফলে সে নিজেকে হিউম্যানাইজ করতে পারছে। সেই জন্য আমরা বলি থিয়েটার ক্যান হিউম্যানাইজ হিউম্যান বিইংস, এবং ফলে থিয়েটার ক্যান হিউম্যানাইজ হিউম্যান সোসাইটি। এই পুরোটাই কিন্তু একটা অ্যাপ্লিকেশন, নিজের মধ্যে সে অ্যাপ্লাই করলো। আবার একটা ঘটনাকে যখন আমি লোকের সামনে বলছি, তখন সেটা লোকেদের মধ্যে অ্যাপ্লাইড হচ্ছে। ফলে এই অ্যাপ্লাইড আর অ্যাপ্লিকেশনের এই সাইকেলটাই হচ্ছে থিয়েটার, এইভাবেই অপারেট করে। দেয়ারফোর থিয়েটার বাই অ্যান্ড লার্জ, থিয়েটার ইজ অ্যান অ্যাপ্লাইড আর্ট। এবং
আমার মনে হয় সব আর্টই এসেন্সিয়ালি অ্যাপ্লাইড। উনিশশো 1943 অমর্ত্য সেন বলছেন যে ব্রিটিশরা এদেশে আসার আগে পশ্চিমবাংলার, বিশেষ করে গ্রামীণ বাংলার, পশ্চিমবাংলা না তখন বাংলা, কারণ বাংলাদেশ তখন আমাদের সঙ্গে ছিল, বিশেষত বাংলার আর্থিক সমৃদ্ধি ছিল মানে চোখে পড়ার মতো।